কেরানীগঞ্জ। তো স্যার আমাদের কাছ থেকে তো অ্যালুমিনিয়ামের কাজটা নিছেন, আপনার নামটা কি স্যার একটু বললেই হবে জাস্ট। আমার নাম হাজী মোহাম্মদ আলমগীর, আমি কদমতলী চৌরাস্তায় কেরানীগঞ্জ। জি আমি কাজ মাশাআল্লাহ ভালো, জি সুন্দর হয়েছে, কোয়ালিটি আছে। আপনার কাজটা যেটা আমরা বলছিলাম যে কালার এবং যে প্রোফাইল, এইটা তো আপনার হ্যাঁ, আপনাদের কথা অনুযায়ী কাজে মিল আছে, যা যে বলছেন ওইভাবে ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আপনি কাজটা তো আমরা প্রোফাইলে আপনাকে সার্ভিস দিতে পারছি না, সার্ভিস আলহামদুলিল্লাহ, সার্ভিস যেভাবে হয়েছে ওইভাবেই একদিনে সুন্দরভাবে কাজ করে দিয়েছে, ফিটিং মিটিং সব ভালো আলহামদুলিল্লাহ। যারা মূলত আপনাদের বাসার আশেপাশে বা কেরানীগঞ্জ বা কদমতলী বা রোহিতপুর বা বাবুবাজার ব্রিজ, তারা কি কাজটা করতে পারে আমাদের কাছ থেকে? না, অবশ্যই কাজ করতে পারে, যেহেতু আমাদের কাজ হয়েছে, আপনারা দেখবেন, দেখলে আশেপাশের লোক করতে পারবেন। আমার মনে হয় যে কাজ ভালো হবে, ইনশাআল্লাহ আপনাদের কাজ ভালো আছে ইনশাআল্লাহ। সার্ভিসটা পেয়েছে, মূলত আগে একজন এসেছিল, তার আসলে মূলত সার্ভিসটা দিতে পারেনি স্যারকে। তো স্যার আসলে আশ্বস্ত ছিল না যে আসলে আমরা মূলত এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে পারবো, স্যারকে আসলে সন্তুষ্ট করতে পারবো যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে আসলে কিচেন ক্যাবিনেট কতটা ভালো এবং টোটালি ভালো একটা সাপোর্ট দেয়, এবং ঘুনে ধরা মরিচা ধরা এই ধরনের কোনো অপশনই নেই। মূলত আমাদের এগুলো পানি এবং ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ অল টাইম ওয়াশ করতে পারবেন। এবং যারা মূলত কদমতলী, রোহিতপুর, হয়তো কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন, মূলত আমাদের কিচেন ক্যাবিনেট দেওয়া থাকে, মূলত আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা মূলত বলতে পারেন যে ভাই এটা কত স্কোয়ার ফিট কাজটা, মূলত কত টাকা রেট আসছে এবং আপনারা মূলত কীভাবে কাজটা করেন, এই ভিডিওগুলোতে আমি মূলত বলে থাকি যে এটা মূলত আমরা স্কোয়ার ফিটে কাজটা করি। এবং এটার মূলত দুইটা প্যাটার্নে কাজ হয় মূলত কিচেন ক্যাবিনেটে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। যেমন হচ্ছে হলো স্ল্যাব, এটা হচ্ছে স্ল্যাব, মূলত স্ল্যাবের নিচে হচ্ছে হলো পাল্লা বলি। আর যেটা হচ্ছে হলো মূলত স্ল্যাব নেই, সেক্ষেত্রে এটাকে বক্স বলা হয়, সেক্ষেত্রে এটাকে বক্স বলা হয়। এখানে কিন্তু আমার স্ল্যাব করা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পাল্লা হচ্ছে। আর এটা যেহেতু স্ল্যাব নেই, সেক্ষেত্রে এটা বক্স প্যাটার্ন হিসেবে ধরা হয়েছে। তো এই বক্সটা মূলত আমাদের প্রাইস অলমোস্ট একটু বেশি থাকে এবং কালার প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা কম বেশি হয়ে থাকে। আর যেগুলো মূলত আমাদের কালার আছে, যেমন এটা ব্রোঞ্জ কালার, মূলত এই কালারটা হচ্ছে মূলত আমাদের ব্রোঞ্জ কালার, যেই কালারটা দেখতেছেন এটা মূলত ব্রোঞ্জ কালার। এবং এই যেটা প্রোফাইল দেখতেছেন এটা হচ্ছে মেটালিক প্রোফাইল। এটা আপনি উড কালার নিতে পারবেন, হোয়াইট নিতে পারবেন, হয়তো বা আপনি গোল্ডেন নিতে পারবেন, অ্যান্টিক কালার নিতে পারবেন, বা মেটালিক কালার নিতে পারবেন। যে কোনো কয়েকটা কালার, আমাদের মূলত 8টা কালার আছে। আর হচ্ছিল বোর্ডের কালার মূলত 100+ থাকে, মূলত সবসময় স্টকে সবগুলো থাকে না, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। তো সেটা হচ্ছে আলোচনার সাপেক্ষে মূলত আমরা এগুলো দিয়ে থাকি। আর যারা মূলত করতে চান ফিজিক্যালি, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কথায় কাজে একটু হাসে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন মূলত। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধু আপনারা কিচেন ক্যাবিনেটই করেন না ভাই, আমরা কিচেন ক্যাবিনেট করি না শুধু, আমরা ফুল হাইট ক্যাবিনেট, ডিনার অর্গান, যাবতীয় ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। হয়তো বা আপনার বাসার সোফা ছাড়া সব কিছু মূলত আমাদের এইগুলোতে করতে পারবেন। এবং আমি আপনাকে দেখাবো যে আমরা মূলত কীভাবে কাজটা করছি, সব বেশি সময় নেব না। তো আসলে দেখাই আমরা কীভাবে কাজটা এখানে সার্ভিসটা দিয়েছি মূলত। আসেন আমরা দেখে। ফার্স্ট অফ অল আমরা মূলত এখানে চুলার হাইটের নিচের ডিপেন্ডটা খুব কম ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এটা কাটলারি করে দিচ্ছি। হিউজ পরিমাণে এখানে কোয়ান্টিটি আপনার জায়গা আছে, এখানে আপনি রাখতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এটা বড়ো ছোটো করতে পারবেন। এবং নিচেও একটা ড্রয়ার আছে, পর্যাপ্ত পরিমাণের জিনিস আছে। এবং এগুলো এসএসের চ্যানেল ব্যবহার করার কারণে বাটার স্মুথভাবে আপনার এগুলো মুভ করবে, ঠিক আছে। এবং যে ফার্স্ট অফ অল আমাদের বেসিং থাকে, এই বেসিংটার নিচে আমরা দুটো ভেন্টিলেশন অ্যাড করছি। এই ভেন্টিলেশন অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি যেন ভিতরে যেহেতু খাবার দাবার অনেক সময় আপনার হয়তো বা ধোয়ার ব্যবহার থাকতে পারে। অনেকে বলেন যে ভাই এখানে বসবেন কীভাবে, সুন্দরভাবে এখানে বসা যায়। এখন আপনার ধোয়ার ব্যবস্থা থাকবে এখানে, হয়তো বা কিছু খাবার টাবার থাকে যেগুলো ছিল গন্ধ আসে, তো সেইগুলো আপনার রিমুভ করার জন্য এই দুইটা ভেন্টিলেশন অ্যাড করি। এবং এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক দেওয়া আছে, সেক্ষেত্রে ইজিভাবে মুভ করবে, কোথাও এইভাবে এনে এইভাবে দিতে হবে না। আগে জানতে হবে যে আসলে আমরা মূলত কীভাবে করি। আর এই বেসিংয়ের সামনে মূলত আমরা একটা প্লেট স্ট্যান্ড দিছি। প্লেট স্ট্যান্ডে খুব পর্যাপ্ত পরিমাণে প্লেট আছে, যেগুলো খাবারের পর রাখতে হয়, রিউজ না, আপনার রিউজ জিনিসগুলো না, আপনার যেটা হচ্ছিলো সবসময় ব্যবহার করেন, রিউজ না, ইউজেবল যে জিনিসগুলো সেগুলো। আসলে আমি তো দেখাই, এটা তো মূলত ট্রেটা দেওয়া আছে, ট্রেতে পানিগুলো পরে। আর এখানে প্রায় 30টার উপরে প্লেট আছে, প্লেটগুলো আপনি সাজায় রাখা হয়েছে। এবং এই ট্রেটার সিস্টেমে এখানে পানিগুলো পড়ার পর এখানে আপনি রাখতে পারবেন, এই যে ট্রেটা, ঠিক আছে। তো আপনারা এটা মূলত অ্যাক্সেসরিজ, এটা মূলত অ্যাক্সেসরিজ, এটা কিন্তু স্কোয়ার ফিটের ভিতরে নেই। মূলত এটা আমরা একটা রেট নিয়ে নিচ্ছি অলরেডি, তারপর হচ্ছিলো আমরা এটা প্যাটার্নে দিয়েছি। তো আসেন, এর পাশাপাশি এখানে যেহেতু স্ল্যাব করা আছে, এগুলো আমরা গ্লাস ডোর করছি। এগুলো গ্লাস ডোর করছি, সম্পূর্ণগুলো গ্লাস ডোর। এবং মাঝখানে একটা সেলফ করে দিচ্ছি যেন ছোটো বড় আইটেমগুলো রাখতে পারে, কাছের জিনিসগুলো রাখা হয়েছে। এখন আপনি যে কোনো জিনিস রাখতে পারেন। অনেকে ভাবেন যে ভাই এই জিনিসটা যে সেলফটা দিচ্ছেন, মানে সেলফটা দিলেন, সেলফটা কি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আমি আপনাকে বলতে পারি এখানে 50 থেকে 100 কেজি ওয়েট দিবেন, কিন্তু নষ্ট হবে না বা আপনার বাঁকা হবে না। এখানে আপনার একটা সেকশন ব্যবহার করেছে অ্যালুমিনিয়ামের, সেক্ষেত্রে এগুলো ভাঙা বা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা কিচেনে বেশিরভাগ ব্যবহার করি হচ্ছিল আলু পেঁয়াজ। তো আলু পেঁয়াজের সমস্যা থাকে ব্যবহার করার জন্য, তো আলু পেঁয়াজের জন্য একটা ঝুড়ি আছে। এগুলো ঝুড়িগুলো হাইড্রোলিক থাকে, তো আপনি এখানে আলু পেঁয়াজ বা হয়তো বা আদা রসুন এগুলো রাখতে পারবেন। ঝুড়ি হচ্ছিলো ডিপেন্ড করতেছে সাইজের উপরে, এখানে আছে কিনা আপনার জায়গা। তো
এগুলো ব্যবহার করতে পারবেন, এটা আলাদা রেটে আসছে এবং আলুপের জন্য নষ্ট না হয়ে যায় তার জন্য একটা ভেন্টিলেশন অ্যাড করা হয়েছে। আর এই পাশাপাশিও এই পাল্লার ভিতরেই আমরা মূলত হিউজ কোয়ান্টিটির আপনার জিনিসগুলো রাখতে পারবেন, যেগুলো সেল দেওয়া হয়নি, কিছু কিছু জায়গা ফাঁকা রাখার দরকার হয়, যেগুলো আপনার অনেক কিছু কন্টেনার ব্যবহার করতে পারেন। তো এদিকেও আমরা ওই একই পরিস্থিতি করেছি মূলত। দেখেন এখানে একটা সেল করে দিচ্ছি যেন ছোটো বড় গুলো আপনি ব্যবহার করে রাখতে পারেন এবং স্বাচ্ছন্দ্যবোধভাবে ব্যবহার করতে পারেন। এগুলো সবগুলো হাইড্রোলিক করা আছে এবং এগুলোর সামনে আমরা মূলত এই অ্যাঙ্গেল ব্যবহার করছি। তো অ্যাঙ্গেলটা ব্যবহার করার কারণে এগুলো আপনার ফাঁকাগুলো দেখা যায় না বাসায়, তো অ্যাটাচমেন্ট করে নিতে পারবেন। আর উপরে যেহেতু স্ল্যাব আছে, স্ল্যাবগুলোর ভিতরে সম্পূর্ণ ডেক্সি পাতিলা ভরা আছে, যেগুলো হচ্ছে বড়, ওই পাশে যাও, ওই পাশে দেন, বড় ডেক্সি পাতিলা যেগুলো হচ্ছে আপনার সবসময় ব্যবহার করা লাগে না, কিন্তু মেহমান আসলে হয়তো ব্যবহার করতে বের করতে হয়। তো ওইগুলো আমরা কীভাবে করছি দেখেন, একটু দেখাই। এটা মূলত যেহেতু হ্যান্ডেল প্রোফাইল দূর থেকেই ধরা যায়, এখানে হয়তো বড় বড় ডেক্সি পাতিলাগুলো আছে, এগুলো আমরা এখানে রাখতে পারবেন। এখানে কোনো পার্টিশন বা আপনার কোনো সেলফ হয় না, কারণ হচ্ছে এখানে বড় বড় জিনিসগুলো রাখার জন্য, ঠিক আছে। তো আমরা মূলত এগুলো আপনার স্কোয়ার ফিটে করি। আপনারা যারা করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি প্রবাসী ভাইদের অনেক কাজ করে থাকি ইনশাল্লাহ। আপনারা লোকেশন এবং ঠিকানা দিবেন, আপনাদের যাদের বাসা কমপ্লিট, আমি আবারও বলতেছি, আপনাদের যাদের বাসা কমপ্লিট তারা আমাকে নক দিবেন। এইগুলো আমরা মূলত মাপ নিব, আগে বাসায় গিয়ে মাপ নেওয়ার পর স্কোয়ার ফিট বলবো, প্লাস হচ্ছে আপনার কত টাকা আসছে সেটা আমরা বলবো। এবং বাসায় যাওয়ার আগে আমরা মূলত ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে স্যাম্পল, আমরা কী দিয়ে মূলত কাজটা করি ওই স্যাম্পলটা নিয়ে বাসায় আগে যাই, যাওয়ার পর মাপ দেই, মাপ দেওয়ার পর স্যাম্পলটা দেখে আপনার যদি ভালো লাগে তারপর হচ্ছে আমরা মাপ নিয়ে ড্রয়িং করে আপনাকে সাবমিট করব। সাবমিট করার পর আপনার সই থাকবে, ওইখানে স্কোয়ার ফিট লেখা থাকবে। মূলত আমি হচ্ছে একজন ডিজাইনার, তো আমি আপনাকে কীভাবে করতে চাচ্ছেন, কোথায় বেসিং, কোথায় চুলা বা রাখতে চাচ্ছেন সেগুলো অনুপাত করে তারপর হচ্ছে আমরা ফ্যাক্টরিতে জমা দিই। এই জিনিসটা মূলত ফ্যাক্টরিতে যখন জমা দিই তখন এই কাজগুলো আমরা যখন ফ্যাক্টরিতে জমা দেই তখন আপনার মূলত ওই কাজগুলো ফ্যাক্টরিতে রেডি করা হয়, এখানে এসে জাস্ট ইনস্টল করা হয়েছে, মানে ফিটিং করা হয়েছে, মানে বলতে গেলে রেডিমেড কিচেনগুলো আমরা করে থাকি। ঢাকা হন, ঢাকার বাইরে হন, 64 জেলার ভিতরে আমরা মূলত এই সার্ভিসগুলো দিয়ে থাকি।